এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা যুবকরা প্যান্ডেলের বাহিরে দোকানে চলে বিভিন্ন কাজে ব্যস্ত আছে না বাবাজি, একজন বাবাজি আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল ফেসবুক ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এই বাবাজি আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে আমার আল্লাহ। আজকের মাহফিলের ওসিলে আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই বন্ধু আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাবো না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। ও আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শোনে না, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাজিল করে দেব। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। জবানটা খুলে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। এই বন্ধু আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম শোনে না, পৃথিবীর কোনো বান্দা বান্দি যদি ইমানদার হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়া ধন্য করে দেব। আর যদি কোনো বান্দা বান্দি শয়তানের ধোঁকায় পাইরা একটি মাত্র গুনাহ কইরা ফেলা, তার আমল নামায় একটি মাত্র গুনাহ লিখা হবে। আর যদি বান্দা বান্দি গুনাহের ভোলটা বুঝতে পাইরা আমি আল্লাহ দরবারে তওবা করে আমি আল্লাহ তার গুনাহটা মাফ করে দেব। এই মধুবনের ভাইরা, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আবারও আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম শোনে না, পৃথিবীর কোনো বান্দা বান্দি যদি জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ কইরা ফেলা, আর যদি বান্দা বান্দি মরণের আগ মোহর দেয়, তারপর জিন্দেগির গুনার ভোলটা বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে সিলিন্ডার হইয়া একবার যদি খালে দিলে কাটে দিলে ইস্তিগফার যদি পড়তে পারে, তওবা করতে পারে, এক ফোঁটা চোখের পানি ফেলায়া যদি তওবা করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির পোড়া জিন্দেগির গুনাহ মাফ করে দেব। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আর জবান করে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এ বন্ধু আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
জবান খুলে পড়েন আল্লাহু আকবার। বন্ধু আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানা দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ। এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসির কেরাম বলেন, যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ, আল্লাহ বললেন নবী গো, আপনি তাদেরকে জানিয়ে দিল্লাহ তাকুনা তুমির রাহমাতুল্লাহ, গোলাম জীবনে যত গুনাহ হোক না কেন আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হবে না। এর মানে হইল আমি আল্লাহ তোরে মাফ করব না, এই ধারণা করি আমি আল্লাহ থেকে কখনো সরে যাবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর সব গুনাহগুলি মাফ করে দেব। আমি আল্লাহ তোমার সব গুনাহগুলি মার্জনা করে দেব। এ বাবারা ভাইরা, আমার আল্লাহ কেন সব গুনাহগুলি মাফ করে দিবে না, এই কথাটাও আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জবান খুলে আওয়াজ দিয়া বলেন তো দয়াময় কি? আর জবান খুলে বলেন দয়াময় কি? আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান। আল্লাহ চাইতে দয়াময় আর কেউ নেই। যুবক মেয়েরা, আমার আল্লাহ কেমন রহমান, আপনার 70-80 বছরের গুনাহ একবার যদি বলতে পারেন চোখের পানি ফেলায়া আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ কই শোনো গোলাম, তোমার 70 বছরের গুনাহ মাফ করে দেবা। আমার আল্লাহ কেমন রহমান, আপনি পুরো জিন্দেগিটা ভুল করেছেন, এরপরেও যদি মাফ চাইতে পারেন খালেস দিলে আমার আল্লাহ আপনার গুনাহগুলিও মাফ করে দেবা। একটু জবান খুলে আওয়াজ বন্ধ না, চিৎকার দিয়া বলেন তো দেখি, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? আরেকবার বলেন তিনি কে? আর জবান খুলে বলেন তিনি কে? আরেকবার বলেন না তিনি কে? আল্লাহর চাইতে দয়াময় কেউ আসেনি? জোরে বলেন, আল্লাহর চাইতে দয়াময় কেউ আছে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাa'u رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنعام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر আরেকবার বলুন আল্লাহু আকবার। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? হৃদয়ের জানালা, কষ্ট হইতেছে আপনাদের? জীবনে কত গান তো গাইছেন, হ্যাঁ? রিক্সাওয়ালাই দেখবেন ফ্যান্ডেল মারে আর কয় ফাইটটা যায়, তার যে কি ফাটে নিজেও জানে না। যুগি ফেলতে গেছে ভাই, যুগি ফেলতে গেছে। আপনি দেখবেন একটা শাঁসটলের দাম হইব 2000, 2500, 10,000 টাকা সর্বোচ্চ। তার সার কাপ আর কেতনি মেতনি বেচলে আর কয়টা হইব? 2000 টাকা। ভাড়া হইল মাসে 300-500 টাকা, 700 টাকা।
কিন্তু শাসটলে টিভি লাগাইছে 70,000 টাকা, তাও আবার কিস্তি মাগছে। কথা কয় না, এই জোরে কয় না, ঠিক না? একটা স্কুলের টিচারের বেতন কত? 15,000, 12,000, 20,000। একজন প্রফেসরের বেতন সর্বোচ্চ 30,000, 32,000। কথা ঠিক না? দেখবেন স্কুলের টিচার চলে যে কত সুন্দর। ইমাম সাহেবের বেতন তো আরো নাই, 7,000, 8,000। এর লিগে তো ইমাম সাহেব কথা কোনটা তো কোনটা। আপনার বেতন কত? 9,000। কোন 9,000 টাকা বেতনে কি? একটা রিক্সা চালাইলে যদি কেউ প্রতিদিন, উনি তো প্রতিদিন ডিউটি করে, একজন ইমাম প্রতিদিন ডিউটি করে, তার বেতন 9,000। কিন্তু কোন মানুষ যদি প্রতিদিন রিক্সা চালায় নিয়মিত, তার বেতন সর্বনিম্ন 18 থেকে 20,000 টাকা থাকবে। ইমাম সাহেবের বেতন কেমনে দেন আপনি? নিজের বিবেকে প্রশ্ন হয় না? আসলে আমরা মনুষ্যত্ব নাই, এটাই হলো সবচেয়ে বড় কথা। এমন কোন মানুষটা আছেন যে হুজুর আমার প্রতিদিন বিকালে 20-50 টাকা চাষ চলে যায় না? কিন্তু ঠিক হয়, ইমাম সাহেবের বেতনের জন্য 50 টাকা মসজিদ কমিটি নির্ধারণ করছে 100 টাকা। এটা আনবার গেলে তার পিছনে 7 দিন 10 দিন ঘুরতে হয়। তাও দিবার চাই না, কয় ইমামের বেতন দিতাম না, তার পছন্দ হয় না, তার দয়াল বাবার পছন্দ হয়, খাড়াইশের ঘরের খাড়াইশ। ইমাম সাহেবের বেতন 9,000 টাকা, কিন্তু তাও একটু বেশি আছে, অন্য জায়গায় 6,000, 5,000 টাকাও আছে। আছে না? আপনাদের আশপাশে দেখবেন আছে। যে কোন এটা গ্যাসের বোতলের দাম 1500 টাকা, এটা চাউলের দাম 1800 টাকা। হ্যাঁ, একটা বাচ্চারা যদি কোনো প্রতিষ্ঠানে যদি পড়াইতে যায় বেতন আছে 3,000, 4,000, 5,000 টাকা। এটারও তো একটা সংসার আছে, বাপ মা আছে। কিন্তু এরপরেও কিন্তু আল্লাহ ভালো চালায়, আপনার চাইতে ভালো। যে বেটা 40,000 কামা তার চাইতে ভালো, কিন্তু ইমাম মুয়াজ্জিন আল্লাহ চালায়। কেন চালায়? রিক্সাওয়ালার ইনকাম বেশি, কিন্তু সে রিক্সা কিনতে সুদ দিয়া, আল্লাহ বরকত দেন। কথা কয় না? শাস্ত্রওয়ালার ইনকাম বেশি, কিন্তু বরকত নাই। কেন? ওই যে কিস্তিতে দোকানদারের সংসার চলে না। কেন? ওই যে কিস্তি। হারাম আছে যেখানে আরাম নাই, হারাম আছে যেখানে আরাম নাই। এজন্য বরকত এটার নাম না 50,000 কামাইলাম। বরকত হচ্ছে সেটা আপনার 9,000 টাকা ইনকাম, যেমন ইমাম সাহেবের 9,000 টাকা ইনকাম, 5,000 টাকা ইনকাম, 10,000 টাকা ইনকাম। কিন্তু তারে মাসে একদিনও গ্যাস্ট্রিকের বড়ি তারে খবর লয় না, মাসে একদিনও তার মাথা ব্যথা লাগে না, মাসে একদিনও তার হোটেলে যায় বিরিয়ানি খাইবার মন চায় না, মাসে একদিনও তার বউরাই কয় না যে আমি একদিন পার্লারে যাবো, মাসে একদিনও বউ দাঁড়ায় কেজা লাগিয়ে কয় না যে আমি বাপের বাড়ি যাবো, গেছেও গা, পরে ফিরে আনতে লাগে 3,000। এটার নাম হলো বরকত। আপনি কামাইলেন 50,000, কিন্তু হসপিটাল আপনারা প্রতি মাসে মাসে ডাকে, সপ্তাহে একদিন ডাকে, দুস্থ হয়ে দিঘায় তোমার লোক একটু কথা আছে, এই মাসে 60,000 কামাইছো তো 10,000 দিয়া যাও পরীক্ষা করে। কোর্টে ডাকে, থানায় ডাকে, এলাকার মুখে ডাক মারে। কথা কি ঠিক? এটার নাম বরকত না। বরকত হচ্ছে কামাইবেন 3,000, কিন্তু 2,999 টাকা খরচ হয় 1 টাকা থাকবে, এটার নাম হলো বরকত। বিবি কথা শুনবো, সন্তান কথা শুনবো, বাড়তি খরচ করতো না, রোগ বালাই হবে না, সুস্থ থাকবে, কোর্ট কাছারি আপনারা ডাকতো না, আপনি নিরিবিলি ঠান্ডা মাথায় চলবেন হালাল পথে। আপনার চাহিদার মন মেজাজ আল্লাহ ওই লিমিট করে দিবে, লিমিট খরচ করবে না। সন্তানেরটাও লিমিট করে দিবে, বিবিরটাও আল্লাহ লিমিট করে দিবে, লিমিট খরচ করবে না। এটার নাম হলো বরকত, এটার নাম হলো বরকত। লিমিট খরচ হবে না। এই জন্য ভাইরা বরকত আলাদা সাবজেক্ট। বরকত হালালের মধ্যে থাকবেন, আল্লাহ বরকত দিবেন। আর আলেমদেরকে যথাযথ ইজ্জত করবেন, সম্মান করবেন, বেতন বাড়াই দিন। ইমাম ওনারও তো একটা পরিবার আছে, বাচ্চা পড়াইতে গেলে 2,000-5,000 টাকা খরচ। এই জন্য তো ইমাম সাহেবরা মনে করেন দেখে তাহাজ্জুদের টাইমে উঠিয়া জানাজাত খারে দোয়া করে, আল্লাহ আরেকটা মরতো 200 টাকা হাদিয়া হইতাম, ফোলাডার স্কুলের বেতন বাকি আছে, বেতন বাড়াই।
আলেমদের বেতন বাড়ায় দিবেন আল্লাহ কবুল করো বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ সহি বুঝদান করো বলেন আমিন মুহতারাম হাজিরিন বলেন তো দয়াময় কে আমি যে একটু সঙ্গীত বললাম বলা যাবে না ইনশাআল্লাহ সবাই 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 জবান খুলে বলেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না শুধু একটু বলেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে বিশ্বমালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান কথা বলেন ঠিক কিনা বিশ্বমালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান তবু কেন তার ডাকে তবু কেন তার ডাকে সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা মাশাআল্লাহ প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে আল্লাহ যারা না কইব তুমি বিচার কইরো প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে অসীম ক্ষমতা যার সবার উপর যার নামে বয়ে চলে ঝর্ণা নহর কথা বলেন ঠিক কিনা অসীম ক্ষমতা যার সবার উপর যার নামে বয়ে চলে ঝর্ণা নহর আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে সবে দিওয়ানা প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে জোরে বলেন মারহাবা আওয়াজ দেয়া কোন আল্লাহু আকবার আমার কি কমাই দেও তোমারও কিন্তু কমাই দিম পরে বিয়া করতে না মাশাআল্লাহ এই মাইক কি কতবার তুমি দিছিলা আমারে এটা দিছিলা তুমি তুমি চালাইছিলা বিয়া করছো এই বেটা এটা কি কথা হইলো শীত যাইতেছে গা তুমি করছো কয়টা একটা আরেকটা করবা ঠিক মতো খাইও স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে বলেন তো দয়াময় কে এই জোরে কর না কে সব ক্ষমতার মালিক কে আরো জোরে সব ক্ষমতার মালিক কে নির্বাচন হইতেছে এক কাপ চা খায় দেখবেন তাকবীর মারবো নিচে লঙ্গি নাই এই জায়গায় আল্লাহর তো কিয়ামতের ময়দানে কইতে পারবেন যে আল্লাহ কইছিলাম তুমি সব ক্ষমতার মালিক হুজুরের লগে এটা ভিডিও করতেছে ফেরেশতা জোরে বলেন সব ক্ষমতার মালিক কে সব ক্ষমতার মালিক কে আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ আল্লাহর চাইতে দয়াময় কেউ তাহলে ভুল করছেন কার কাছে মেম্বারের এলাকায় ভুল করছে কিন্তু চেয়ারম্যানে মাফ করছে মেম্বারের কিছু করার আছে চেয়ারম্যানে মাফ করলে মেম্বারের কিছু করার আছে তাহলে মেম্বারের মেম্বার চেয়ারম্যানের চেয়ারম্যান এমপির এমপি মন্ত্রীর মন্ত্রী ইউনুসের ইউনুস ডব্লিউ বুশের বুশ সবকিছুর মালিক তো কে তাহলে বান্দা আল্লাহর কাছে ভুল করছেন আল্লাহ যদি মাফ করে আল্লাহর ক্ষমতাও বেশি দয়াও জোরে বলেন ক্ষমতাও বেশি দয়াও আল্লাহর দয়াও বেশি ক্ষমতাও
তাহলে ভুল করছি আল্লাহর কাছে মাফ চাইবো কার কাছে? আল্লাহর চাইতে দয়াময় জোরে বলেন কেউ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাইক ডেপ বেজাই কে? মাইক আমার উপরে উঠতি, কারেন্ট নাই না, ভোল্টেজ নাই, তো তোমার ভোল্টেজ দাও। ওরে কারেন্ট নাই তো লিগা আসলে কোলাইতে পারতেছে না। আসলে আপনারা আবার কইবেন যে হুজুর আপনি কোন কোন রকম কোন বিষয়টা আপনাকে বুঝতে হবে। আমি তো হিসাব না, আমি বক্তা। আমি কি জোরে কোন কি আমি ঠিক মতো বক বক করতে পারলেই আপনারা আমার পছন্দ করবেন, না রাখবেন এটা বলা না। এই যে মধুপুরে যদি কোনো বড় কনসার্ট হয় দেখবেন মাইক এই এলাকার না, হয়তো টাঙ্গাইল না ঢাকাতে মাইক আনে, বুঝতো ঠিক না? শিল্পীরা যারা গানও গেছে দেখবা যে আধা ঘন্টা মাইকই ঠিক করে, 5টা গান কয়টা লাগে 5 লাখ, তাও কয় মাইক বাড়া না। কথা কি ঠিক? আপনারা আমার কাছ থেকে শুনবেন কোরআন তেলাওয়াত, সর্বোচ্চ কারীদের তেলাওয়াত। কারীরা কোনোদিন এটা দিয়ে তেলাওয়াত করবে না। আপনি শুনবেন শিল্পীদের সঙ্গীত, কোনোদিন এই মাইক দিয়ে সঙ্গীত বলবে না। এটা আমাদের একটা ভুল। কারণ আমি প্রতিদিন কথা বলি, আমার স্কেলটা সর্বোচ্চ স্কেল দিয়া কথা বলতে, ওই জন্য মাইক সবসময় ভালো। ওনাদের কাছে মনে আছে আর বড় মেশিন আছে না, টেহা দিলে আনতেন তাই। আচ্ছা যাই হোক, ওর কাছে আছে কিন্তু ভোল্টেজে গোলাইতেছে না। যাক, যেটুকু আছে আমগর এটুকুর ভিতরে চলতে হইব। আল্লাহ কবুল করে বলেন আমিন। জোরে বলেন যত গুনাহ হোক মাফ চাইবো কার কাছে? দয়াময় কে? এই এলাকায় চুরি করলে সবাই কি কোন ভালো মানুষ, তা কি কন জোরে কই না কি? যারা না কইবেন মনে করবেন ভিতরে মুনাফিকি আছে। এই মাহফিলের সবচেয়ে বেশি মুনাফিক আপনি, কারণ আপনি কোরআনের মাহফিলে জবান খুলে কথা বলতে হবে। ইমানদার যারা সত্য কথা বলে তারা। এলাকায় চুরি করলে সবাই কি কয়? ডাকাতি করলে কি কয়? জিনা করলে কি কয়? সুদ খাইলে কি কয়? ঘুষ খাইলে কি কয়? গাঁজা খাইলে কি কয়? বিড়ি খাইলে কি কয়? আর বড়ি খাইলে কি কয়? বড়ি আব্বা 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 কয় আব্বা খায়। যে যেটা খায়, যে যে কর্ম করে, যে যে অপরাধ করে, মানুষ তার পিছনে লোকপ লাগায় দেয়। এখন আল্লাহ বুঝে না। 70 বছর ধরে বয়স হয়ে গেছে, ঠিক মতো নামাজ আপনি পড়েন না। 25 বছর ধরে যুবক তুমি মোবাইলে গুনাহ করো, তুমি নামাজ পড়ো না, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। প্রত্যেকটা মানুষে আমাদের যার যার জীবন থেকে গুনার কোনো অভাব নাই। এত অপরাধ করেছি, এলাকায় একটা গুনাহ করলে একদম দেখবেন আপনার দাদাই অন্যায় করছে, এরপরে কবে যে ওই যে গরু চোরের নাতি কথা কয় না, মানুষ কয় না যে এর দাদা এই কাম করছে, আর বাপে এই কাম করছে, অথচ সেই করে নাই। তাহলে দেখেন আল্লাহর কত দয়া। আপনি 70 বছর ধরে গুনাহ করেন। হে যুবক, হে পর্দার আড়ালের মা বোন, এত গুনাহ আমরা করেছি, জীবনের অর্ধেক বয়স কাটায় দিলাম। এরপরেও আল্লাহ আমার আপনার এত মায়া করে, আল্লাহর এত দয়া। আল্লাহ কোনদিন কোরআনের কোথাও আমাকে বলে নাই কুলাঙ্গার বেঈমান নাফরমান। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। এই পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠ হওয়ার জন্য সবচেয়ে বড় দৌলতের নাম হচ্ছে ঈমান। এই পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠ হইয়া জান্নাতে যাবে যে পারমিশন নেওয়ার যে মাধ্যম, যে কার্ড, এটার নাম হচ্ছে ঈমান। আল্লাহ এত গুনাহ করার পরেও আমারে আপনারা ডাক দিয়া কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার আসো আমি আল্লাহর কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একবার শুধু তোমার জিন্দেগীর গুনাহগুলো নিয়া খালেজ দিলে খাটে দিলে আমি আল্লাহর কাছে তওবা করো। এ টাঙ্গাইল মধুপুরের মুসলমান শোনো, আমার আল্লাহর এত দয়া। এ বন্ধু, বাবার কথা না শুনলে, বাবা কই সকাল বেলা তোরে তুমি বাদ দিবা না। এ বন্ধু, 2 দিন কথা না শুনলে বাবাই তোমার তাড়ায় দিতে চায়। সমাজে অন্যায় করলে, বেশির বেশি অপরাধ করলে এলাকার মানুষ তোমাকে তাড়ায় দিতে চায়, প্রশাসন তোমাকে ধরে নিতে চায়, এই সমাজের মানুষ তোমাকে দেখতে পারে না। এ মধুপুরের মুসলমান শোনো, রাতের পর রাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, সেকেন্ডের পর সেকেন্ড, বছরের বছরের পর বছর নামাজ পড়ি না, রোজা করি না, আল্লাহর বিধান মানি না, নবীর তরিকায় চলি না। গুনার কোনো অভাব নেই, জিনার কোনো অভাব নেই, অন্যায়ের কোনো অভাব নেই। এরপরেও আল্লাহ ডাক দিয়া কয় প্রতিদিন প্রথম
আসমানে গভীর রজনীতে আমার আল্লাহ দিয়ে আসমানটা আমরা দেখি। আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে, এ মধুপুরের অমুক এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, এত গুনাহ করে ফেলেছ, তাই না? আমি আল্লাহ তোর অপেক্ষায় বসে আছি, তুই শুধু এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিলটা উজাড় করে দিয়া আমি মাওলার স্মরণ করে একবার ডাক দে, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এ টাঙ্গাইল মধুপুরের মুসলমান তুমি শোনো, আমার আল্লাহ ফজরে তোমার ডাক দে, গোলাম আয়না আর ঘুমাস না, আমি আল্লাহ তোর অপেক্ষায় আছি। মুয়াজ্জিন আল্লাহু আকবার বইরা আল্লাহর মাধ্যমে তোমার ডাক দে, তুমি ঘুমায় আছো, আল্লাহ কই এখনো সময় আছে, ফজরে তুই মাফ চা, আমি আল্লাহ তোর মাফ করব। এ বন্ধু, শীতের কারণে অলসতা করে তুমি ফজরে উঠতে পারো নাই, আমার আল্লাহ ডাক দেয়া কই, গোলাম রে ফজরে ঘুমাইছস, যা যা, আমি মাওলার দিলে কোনো কষ্ট নাই, আমি আল্লাহর কাছে কোনো আক্ষেপ নাই, এখনো পর্যন্ত জোহরে তুই মসজিদে ঢোক, আমি আল্লাহর কুদরতে পেয়ে সাজদা দে, আমি আল্লাহ তোর পিছনের গুনাহগুলি মাফ করে দিব। এ মধুপুরের মুসলমান জোহর কাজা করেছ, আমার আল্লাহ ডাক দেয়া কই, আসরে আইনা রে, দুইটা সময় তুই সারা দিনের ভিতরে পার করে দিবি, এখনো আমি আল্লাহ তোর অপেক্ষায় আছি, একবার মাওলা মসজিদে ঢোক, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। এ টাঙ্গাইলের মধুপুরের মুসলমান মাগরিবের সময় আল্লাহ ডাকে, মাগরিবেও তুমি সারা দেও না, এশারের সময় আল্লাহ ডাকে, এরপরেও তুমি সারা দেও না, আমার আল্লাহ ডাক দেয় কই, গোলাম আয়না রে, আমি আল্লাহ তোর অপেক্ষায় আছি। এ বন্ধু, ফজরেও তুমি শুনলা না, দিনের পর দিন নামাজ ছাড়লা, রাতের পর রাত তোমার নামাজ ছাড়লা, শুক্রবারে আল্লাহ তোমার ডাকে, মাফ করবো আয়না। এ বন্ধু, শুধু তাই না, আমার আল্লাহ শেষ মুহূর্তে এটাও তোমার জন্য বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এ পৃথিবীর মানুষ জীবনে গুনাহ করে ফেলেছ, নবী আপনার মাধ্যমে আপনি জানায় দিন, জীবনে যত অন্যায় করুক না কেন, যত বয়স করুক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ যেন না হয়, মরণের আগ মুহূর্তেও যদি আমি আল্লাহর কাছে একবার এক ফোঁটা চোখের পানি ফেলায় তওবা করতে পারে, আমি আল্লাহ এরপরেও তোর অপেক্ষায়, মরণের আগেও আমি আল্লাহ তোর মাফ করে দিব। কিন্তু আফসোস, আল্লাহ ডাকে আমরা আফসোস, এলাকায় আপনি বেশি থেকে বেশি ভুল করলে পুলিশ আপনাকে ধরবে, আরো বেশি অপরাধ করলে আপনাকে ক্রস ফায়ার দিয়ে দিবে, এলাকায় বেশি অপরাধ করলে আপনি যদি কিছুদিন পর পর চুরি করেন, এলাকার ভিতরে দেখবেন গ্রুপ হয়ে আপনার মাইরেই ফেলাই, কবের দরকার নাই, কথা ঠিক আমাদের ভিতরে। কিন্তু আমার আল্লাহ কয়, না রে, যত অপরাধী হোক আমি আল্লাহ তোরে মারতে চাই না, জাহান্নামে দিতে চাই না, তুই শুধু একবার আমি আল্লাহর কাছে একবার শুধু বল, আমি আল্লাহ তোরে মাফ করে দেবো, সব গুনাহ মাফ করে। আফসোস লাগে, আল্লাহর দয়া অনেক। যুবক ভাই, গুনাহ হয়ে তো গেছে, যা হয়েছে তো হয়েছে। বৃদ্ধ বাবাজি 70 বছর গুনাহ করে ফেলেছেন, চিন্তার তো কোনো কারণ নাই, কারণ আল্লাহ তো আছে। তবে যদি কেউ বান্দার হক নষ্ট করে থাকেন, সেটা বান্দার কাছে মাফ চাইতে হবে, এরপরে আল্লাহ মাফ করে। বান্দার ভুল, বান্দার হক কি? বান্দার হক অনেক। কারো দোকানে বাকি খাইছেন, টাকা দেন নাই, আছে না এরকম লোক? বাকি যখন নিব তখন দোকানদারের পাশে যাবো, মনে হয় যেমন তার বোনের বিয়া দিব ওর কাছে। 2-3 মাস বাকি দেওয়া খাওয়ার পরে আবার রাস্তা পাল্টাইলে ওই রাস্তা দেওয়ার যায় না, আছে না এরকম কিছু? কিন্তু কাল কিয়ামতের ময়দানে একটা টাকাও যদি কোনো দোকানদার পায়, আপনার খবর আছে, যাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ এটা মাফ করবো না। এটার জন্য বান্দার কাছ থেকে মাফ নিতে হবে। কৌশলে চলে বলে বোনের ওয়ারিশটা মেরে দিছেন, এলাকার কেউ জানে না, আপনি হাজ করে আয় বলছেন, হাজি সাহেব, টুমকু হাজি সাহেব, বোনের ওয়ারিশটা মেরে দিয়ে আপনি হজ করছেন, আপনার হজ তো কবুল হবেই না। কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ আপনার জাহান্নামের ভিতরে ঢোকায় দিবে। দুনিয়ার পিছনে আমরা পাগল হয়ে, কিসে বাসায় যাওয়া যা খালি যাওয়ার সময় যাত্রা না ধরে, হ্যাঁ মায় ফোন দিছে, আচ্ছা আল্লাহ, গরু চুরি নেবো, দৌড় এদিকে চুরি, হ্যাঁ কষ্ট দিয়েছে আপনাদের জীবনে যত গুনাহ আল্লাহর কাছে মাফ চাইব, কিন্তু বান্দার হক কখনো নষ্ট করব না, কাউরে কখনো কষ্ট দিব না, কাউরে কখনো কষ্ট দিব না। এটা বন্ধু হোক, মা বাপ হোক, এলাকার মুরব্বি হোক, কষ্ট দিব না। জুলুম করে যারা, আল্লাহ তাদেরকে সহ্য করে না।
দেখেন না বিগত 17 বছর জুলুম করছে বেটি, এখন লঙ্গি খুললা দৌড়াইছে। এখন যারা জুলুম করবো এরাও দৌড়াইব। জুলুম 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 সহজে বুঝাইলে বুঝবেন। এলাকায় দেখবেন আগে কিছু লোক ছিল মাতব্বর বিচার আচার করতো, শক্তি ছিল, দলবল ছিল, জুলুম করতো, অন্যায় জুলুম করে বিচার করতো। এদের সহায় সম্পত্তি অভাব ছিল না। এই জুলুম করার কারণে ইদানিং আপনি তাকায় দেখবেন, খুব খেয়াল করে মুরব্বীরা দেখবেন, এদের নাতিপুতিরা এখন মানুষের বাড়িতে কাজ করার যোগ্যতা রাখে না, ঘুরে ঘুরে খায়। এজন্য জুলুম করবো না, দুইটা কাজ করবো না। এক নাম্বার, যার উপরে যাকাত ওয়াজিব হয়েছে আপনি পাই টু পাই হিসাব করে, সিরা কাপড় না, পাই টু পাই হিসাব করে যাকাত দিবে। আপনার 50 ফুরুষ পর্যন্ত সম্পদ থাকবে। যাদের সম্পদ ছিল আগে হারায় গেছে, কারণ দুইটা। কারণ কয়টা? যাদের মনে করেন আগে শুনেন যে অমুকের এই ছিল সেই ছিল, অমুকের বাপের দাদার এই ছিল, কিন্তু এখন কিচ্ছু নাই। এটার মূল কারণ হলো দুইটা। কয়টা? এক নাম্বার যাকাত দেয় না। এক নাম্বার কি দেয় না? দুনিয়াতে সরকারের ট্যাক্স না দিলে সরকার যে কোনো সময় আপনার সম্পদ বাজেয়াপ্ত করে দিবে, এটা একদম শেষ। অথচ আপনি রক্ত ঘাম পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে সম্পদ কামাইছেন, যেভাবেই কামান, শুধু ট্যাক্স না দেওয়ার কারণে আপনার সম্পদ সরকারের আন্ডারে চলে যাবে, কিচ্ছু করার নাই। ঠিক ঠিক যাকাত হচ্ছে আপনার ট্যাক্স। আল্লাহর যদি না দেন, এটা আল্লাহর বিধান, অবশ্যই হিসাব করে দিতে হবে, সম্পদ হারায় যাবে। দ্বিতীয় নাম্বার, আপনার সম্পদ থাকা অবস্থায় কারো উপরে জুলুম করবেন না, না থাকলেও জুলুম করবেন কারো উপরে। রাস্তা আছে, রাস্তা দেন না। হ্যাঁ, টাকা আছে, মানুষের দান করেন না, সহযোগিতা করা যায় করেন না, অহংকার হিংসা করেন, জুলুম করেন মানুষের উপরে, এই সম্পদ আপনার থাকবে না। আপনার নাতিপুতি আয়া ভিক্ষা করে বাদ পাবেন না। যুবক জুলুম করে বাপের উপরে, জুলুম সবাই করে। এই যে মা বোনদের কথা আবার আইতেছে, খুব খুশি, খুব জ্বালার মধ্যে আছে। কেন রে জামাই, এলাকার জামাই, আল্লাহ তোমরা কি করলা? এলাকার জামাই এত কষ্টে আছে, ঠিক মতো খাওয়ান না। শোনেন, জুলুম করবো না। মামুনরা একটা জুলুম করে, এটা খুব বাজে অভ্যাস। এটা আমনের বেটিরও আছে, আমারটারও আছে। যারা করো না তোমার করো আইব এই স্বভাব। 100-র ভিতরে 90 না 95 মহিলার ভিতরে স্বভাবটা আছে, বাজে স্বভাব। এটা হইল যে দেখবেন কারো ঘরের ভিতরে একটা 80,000 টাকার ফ্রিজ দেখছে আপনার বউ, দেখে আয় মনে করেন যে তার ঘুম নাই, আপনার লোক কথা নাই, কি মনের মা কথাবার্তা কয় না, রাত্রে শুইতে গেছেন দেখবেন ফাঁসাটা করাই দিয়ে হয়ে রয়েছে। জোর টোর করে জিগাইবেন, কি করবো? কি কথা কবো আপনার লোক, কি কথা কবো? আজকে 10টা বছর ধরে বিয়ে হয়েছে, একটা ফ্রিজ নাই, অমুকের ঘরে ফ্রিজ দেখে আইছি, কত সুন্দর ফ্রিজ। কথা কয় না। কার গলায় একটা চেইন দেখলে কবো যে মাথা নষ্ট। জামা 5,000 টাকা দামের জামা কিনে দিতে, কিন্তু জামাই যার ঘরে দেখছে, যার গলায় দেখছে, তার জামাই ব্যাংকে চাকরি করে বা বড় অফিসার, বড় ব্যবসায়ী, কিন্তু যিনি আবদার করছে ওনার জামাই একটা মুদি দোকানদার, অথবা রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু আবদার করছে 80,000, আবদার করছে 50,000। বলেন তো আপনার দ্বারা দেওয়া সম্ভব? এখন বেড়ে রান দেও না, মুখটার ফোলা এমন হয় ভূত হইছে। এখন বেড়া কি করবো? কি করবো? ঘরে সুখ নাই, সুখের লেগে হলো সুদ টাকা না, যেমনি কিনছে। কথা ঠিক না? কিস্তি কিস্তি, এখন তো সুবিধা আছে। কিয়ামতের আগে নবীজি বলেন মানুষ ঈমান নিয়ে বের হবে, ঈমান ছাড়া ঘরে ঢুকবে। আপনারা দেখবেন মাইকিং করে দিতেছে সহজ কিস্তি, শালার ঘরে শালারা সহজ কিস্তি মাঙ্গাইছে, মানুষ সহজে আপনারা সুদের ভিতরে ঢুকাইছে। আপনি একজন সাধারণ মানুষ, রিক্সা চালান, এরপরেও চিন্তা করার কোনো কারণ নাই যে আমি প্রতিদিন 20-30-50,000 টাকা কামাই হাইরাও, আমি 1 লাখ টাকার ফিজ কিনতে আপনারা দিয়ে দিব, প্রতি মাসে তুমি 2,000 দিবা। আপনি ঠিকই তো 2,000 দিলে সমস্যা কি? 2 বছরে দিব, কিন্তু 2 বছর পরে হিসাব করে দেখবেন যে 30,000 টাকা সেরিছে। মানুষের জোর কইরা এখন গুনার ভিতরে ঢুকাইব, এই জমানা এটা জোর কইরা। আপনি যুবক যাইবেন না গুনার কাছে, আরেক বন্ধুকে বলো যাই, কিচ্ছু হইতো না, সেই জমানা এটা। এই জন্য বন্ধু এমন বন্ধু বানাও যে বন্ধু তুমি মইরা গেলে তাহাজ্জুদ কইরা কানবো, যেই বন্ধু তোমারে জীবিত থাকা অবস্থায় গুনার দিকে ডাকে, এই বন্ধু মইরা গেলে তো যাই তুই না পারলে কবর ভরে যায় বর্ষা করো।
এটা হাসার কথা না, এটা বাস্তব। যেই বন্ধু তোমার নেশা করে, এই বন্ধু তুমি মরে গেলে কবে যে না অন্যদিকে যান যাইতো না। এটা আব্দুল্লাহ নতুন কব্বর, এই জায়গায় কেউ যাইতো না, ডরে ওই জায়গায় বই এখান থাকে। এটা হলো বাস্তবতা। এজন্য বন্ধু এমন বানাও যেই বন্ধু বানাইলে তোমারে নামাজের দিকে ডাকে, যেই বন্ধু মসজিদের ডেকে ডাকে, যেই বন্ধু কোরআন পড়তে শেখায়, যেই বন্ধু বাপ মার খেদমত করতে শেখায়, যেই বন্ধু তোমারে আল্লাহ এবং তার রাসূলের কথা বলে, এটার নাম হলো বন্ধু। এটার বিপরীত হলো বন্ধু। এটার বিপরীত কি? যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখতেছেন বন্ধু আমার খুব আপন, আমার এত কিস্তিতে ফ্রিজ দিতে চায় না, কিন্তু বন্ধুর খাতিরে আমার ফ্রিজ দিচ্ছে, এই বন্ধু না, এটা বন্ধু। এই যে জুলুম করে, এই জুলুম কখনো করবেন না, জীবনে কোনোদিন সুখ পাইবেন না, জীবনে কোনোদিন সুখ পাইবেন না। এজন্য সন্তান বাবার উপরে জুলুম করে, বাবা একটা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, কৃষক, রিক্সা, ভ্যান, অটো বা দোকানদারি করে, ছেলে এসএসসি পরীক্ষা দিব বা ইন্টার পাস পরীক্ষা দিব, হ্যাঁ আব্বা আমি পরীক্ষা দিতাম না, কোকিল লিগা মোটর সাইকেল না দিলে আমি আর পড়তাম না, বড় ফোন না কিনে দিলে সে পড়বো না। এখন বাপে কিন্তু চালায় রিক্সা, ফোন দাবি করছে 30,000 টাকা, মোটর সাইকেল দাবি করছে 1 লাখ টাকা, কিন্তু বাবার মনে বড় স্বপ্ন, এলাকার মানুষ কয় না এর দাদাটা খারাপ ছিল, এটার নাতি কি মানুষ হইব, কিন্তু বাপে মনে মনে চিন্তা করছে না যেমনি আমার ছেলেটারে আমি বড় শিক্ষিত বানাবো, কিন্তু ছেলে কি করছে, বাপের কয় না মোটর সাইকেল না দিলে পড়তাম না, বাপে নীরব বইয়া বাথরুমে বসে কান্দে, দোকানে বইয়া কান্দে না, যে আরে কি স্বপ্ন দেখলাম আমার সন্তান, কি স্বপ্ন দেখলাম, এলাকায় মুখ দেখাইতে পারি না, কিন্তু উঁচু মাথা করে দাঁড়াইতে চাইছিলাম, আজকে আমার সেই সন্তান কই আমার মোটরসাইকেল না দিলে পড়তো না, মোবাইল না দিলে মোটর সাইকেল ভাবে কি করবো, জমি বেচছে আবার সুবিধা টাকা না কিনে দিছে, হ্যাঁ মনে করেন যে বিসমিল্লাহ করে টান দিয়া মধুপুর বাস স্ট্যান্ডে যায়, আব্বা গেলাম গা মাফ করে দিয়ে, নাই নাই বাপ মারে কষ্ট দিয়া কেউ সফলতা পাইছে, কেউ সুখ পাইছে। তুমি যুবক বাপ মারা মাইনাস করে প্রেম করে সুন্দরী বউ আনতে পারো, আল্লাহর কসম কোনোদিন তুমি সুখ পাইবে না। 100-র ভিতরে 95 ভাগ বিয়ে করে ঠিক ওই সুন্দরী, কিন্তু 6 মাস 1 বছর 2 বছর পরে দেখবেন তালাক হয়ে গেছে। ঠিক না, এটা 100 থেকে 300 ভাগ ঠিক, কারণ বাপ মা তোমার নিঃস্বার্থ ভালোবাসছে। যখন তুমি প্রস্তাব করে কেমনে প্রস্তাব আসছে কিনা এটা জানো না, শুধু চিৎকার করে কাঁদছো, তখন তোমার মায় তোমারে ধরে প্রস্তাব করাইছে। যখন তুমি খিদা কি জিনিস বুঝো নাই, তুমি চিৎকার করছো, তোমার চিৎকারের কান্নার আওয়াজে বুঝছে যে না আমার সন্তানের এখন ক্ষুধা পাইছে। যখন তুমি দুর্গন্ধ বুঝো নাই, পেশাব পায়খানা করে বিছানা ভরে দিয়েছো, মা হাতরারে হাত মনে করে নাই, জীবনে কোনোদিন বাপের বাড়িতে থাকতে এই হাত দিয়ে খায়ও নাই ঠিক মতো, কালি বলবো দিকে ফাতিরও দয় নাই, কিন্তু তুমি ঘরে আসার পরে এই হাতরারে হাত মনে করে নাই, এই হাতরারে বানাইছে তয়লা বানায়া তোমার পিছনের পায়খানার রাস্তাগুলি 2 হাত দিয়ে পরিষ্কার করে, তার মনে কোনো ঘৃণা নাই। সেই বাপ মার কলিজায় লাথি মেরা তুমি বিয়ে করবা, সুখ খুঁজবা, আল্লাহ তো পাগল হইছে না, যদি কোনোদিন পাগল হয় তাহলে সুখ পাইবা, এছাড়া তুমি কোনোদিন সুখ খুঁজে পাইতা না। আগে মুরব্বীরা কইতারবো 40 বছর 45 পার হয়ে গেছে, বাপে বিয়া করে না, কিরে তুই বিয়া করবি না, কই কেমনে করবো বিয়া, লজ্জার কথা না, আব্বাই কিছু কয় না, আমি কি কইতে রেডি, কথা কয় না। আরে এখন 14 বছরের বললাম 3 মাস ধরে বাড়িতে নাই, হঠাৎ করে বাড়িতে এসে কোলো একটা ট্যাবলেট লয়ে আব্বা আইছে আপনার নাতি লইছিলেন, কি যুগাইল সমাজ কই গেছে, আপনি চিন্তা করছেন? এই সমাজ 20 বছর আগে বিয়া করব, এই কথাটা বলতেও লজ্জা পাইছে, এই কথাটা বলতেও লজ্জা পাইছে। এই সমাজ 20 বছর আগে নিজের বোন বাড়িতে আসলে বাড়িতে রান্না হবে না, আনন্দ হবে না, এটা করা ছিল অসম্ভব। এখন বাড়ির নতুন বউয়ের কারণে বোন বেড়াইতে আসতে পারে না, সমাজ কই দাঁড়াইছে? এই সমাজ 10 বছর 15-20 বছর আগে এই শীতের দিনে আসলে ফুফি বলেন আত্মীয় স্বজন সব বেড়াইতে আসতো, 1টা দিন 2টা দিন 3টা দিন থাকতো, মনে হইতো যেন বাড়িটা যেন ঈদের আনন্দে ভরে গেছে। এখন শুধু আসতে পারে না, নতুন বউ আইছে, বউ তাদেরকে দেখতে পারে না, কথা ঠিক। সমাজ নাই, পরিবার নাই, সব নষ্ট হয়ে গেছে, যার কারণে এখন মরলেও কুত্তা মরলে কান্দে, কিন্তু মানুষ মরলে কান্দে না।
এজন্য ভাইরা পিছনে কুচুরি বইছে এক লগে বিটলা তো শয়তান। যাক আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক মাশাআল্লাহ। মানুষ ছিল 10-12 জন, পুরো প্যান্ডেল ভরে গেছে। যুবক ভাইরা এইয়া কই যে দাওয়াত দিছে কই, এই হুজুর কই, পরে ভার্সিটিতে না কলেজে নাম জানি কি তানবীর ভাই। ছোট মোটো হইলে কি হিম্মত আছে। যাক আল্লাহ ছোট হইলে বড় সমস্যা নাই ভাই। যারা স্কুল কলেজে বড় ওয়াজ তো লম্বা হয়ে যেতেছে, সমস্যা হইব। শোনেন যুবক ভাইরা, চেহারা দিয়ে কোনো লাভ নাই, অনেক সার্টিফিকেট দিয়ে কোনো লাভ নাই। যোগ্যতা অর্জন করেন, যোগ্যতা। এই যে উসমান আল হাদি মরে গেছে, কটুক বেড়া, এটা কি শামীম ওসমানের মতো ওসা বেড়া? কথা কয় না। শামীম ওসমানে যদি এক থাবড়া মারে, উসমান আল হাদি 3 সেকেন্ডের ভিতরে বিদায়। কথা কয় না। বঙ্গবন্ধুর মতো বেড়া, কিন্তু যে ইতিহাস করছে পিছনের সব ইতিহাস নষ্ট করে দিছে উসমান আল হাদি। কেন? যোগ্যতা অর্জন করছে, যোগ্যতা। আজকে তুমি বন্ধুর পাল্লায় পেরা শোনো, তোমার এতে 10 সেকেন্ড সময় নেই, এদিকে তাকাও। পড়াশোনা করো তো বলি, একই বেসের ছাত্র, কেউ বিমান চালায়, কেউ রিক্সা চালায়। একই বেসের ছাত্র, একই মেধাবী, কেউ চাষটলে দোকানদারি করে, আবার কেউ নিজের কোম্পানি খুলে বসছে। যে দোকানদারি করে, যে রিক্সা চালায়, এরা কি করছে? বন্ধুর লোক আড্ডা দিছে, ক্লাস ফাঁকে দিছে, বেড়াইতে গেছে, বিয়া শাদী কোনোটাই বাদ দেয় নাই। মাত্র 10টা বছর, 5টা বছর জীবনের মূল সময়টা বন্ধুর আড্ডায় কাটায় দিছে, যার কারণে এই পরিণতি। আর যারা 10টা বছর, আজকে বলে যায় 10টা বছর যারা স্কুল থেকে কলেজে উঠছে, অথবা স্কুলে পড়েন, মাদ্রাসায় পড়েন, 10টা বছর বন্ধু নাই, খালাতো ভাই নাই, মামাতো ভাই নাই, কেউ নাই, শুধুমাত্র টিচার আর হলো বই। 10টা বছর শুধু সব বাদ দিয়ে এই 2টা বিষয় 10 বছর মেহনত করেন, আল্লাহ আপনারে এত যোগ্যতা দিবে, এত সম্মান দিবে। এই যে সার্টিফিকেট নাই, এতগুলো লইয়ে ঘুরে, সার্টিফিকেট দেখবো না, মানুষ দেখবো আমার আব্দুল্লাহরে দরকার, টাকা যত লাগুক তারে দরকার, সার্টিফিকেট দরকার নেই। শুধু যোগ্যতা অর্জন করেন। 10টা বছর চোখ বন্ধ করে চাকরির লেগে মধুপুর যায় ঘুরতে হইব, সারা বাংলাদেশের মানুষ ঘুরবো যে অমুক রে আমার কোম্পানিতে দরকার। চেহার লগে কোনো প্রশ্ন নাই, তার দরকার। এই জন্য যারা পড়াশোনা করে বাপ মার চেহারা উজ্জ্বল করেন, কামে লাগবো, ভবিষ্যৎ অনেক ভালো। এই তো আর 5-7 বছর গেলে, যাদের বয়স 18 হয়েছে, যাদের বয়স 17 হয়ে গেছে, 5টা বছর গেলেই তো কেউ রিক্সা চালাইবো, কেউ যায় বড় কোম্পানিতে চাকরি করবো। এই তো 5-7টা বছর দেখতে দেখতে চলে যাবে, দেখতে দেখতে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ ছাত্র ভাইদেরকে কবুল করুক, বলেন আমিন। জীবনে যত গুনাহ হোক মাফ চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? বাপ মাকে কখনো কষ্ট দিব না, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে বাবার চাইতে আপন কেউ, জোরে বলেন আপন কেউ, মার চাইতে আপন কেউ। বাপ মারে কষ্ট দিলে কি হয়? এটা আজকে গাড়িতে আসার সময় আব্দুল বাসেত খান সবুজের একটা বয়ান শুনছিলাম। আব্দুল বাসেত খানের নাম শুনছেন না? এক আল্লাহর গোলাম, প্রতিদিন নিয়ত করে হজে যাইব, হজে প্রতি বছর, কিন্তু মা বিছানায় শোয়া। দেখেন মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এই এবারে দেরি আছে। ও আপনাদের কিন্তু খাওন আছে, যায় না পিছনেরা মনে খাইবার লেগে আইছে না? যাক আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার যদি কষ্ট হয় বলবেন, আমি বয়ান ছেড়ে দিব। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন প্রথম আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। কথা বুঝেন? আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। এটা কার কথা?
প্রথম নাম্বার হইছে আল্লাহ আল্লাহর হকের কথা বলছে। দ্বিতীয় নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো, সৎ আচরণ করো। তার মানে এই আয়াতের তাফসীরে মুফাসসির কেরাম বলেন প্রথম হকটা হচ্ছে আল্লাহর, নামাজ, রোজা, কুরবানি, যাকাত, মানে আল্লাহর বিধান আপনার সঠিকভাবে পালন করতে হবে, এটা হচ্ছে আল্লাহর প্রথম কথা। আল্লাহর হকের পরে আপনি কার হকটা আদায় করবেন এটা নিজে আল্লাহ বলতেছেন, নবীর মাধ্যমে না, স্বয়ং কোরআন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। তার মানে কি বোঝায়? বাপ মার খেদমতের গুরুত্বটা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কিন্তু আমাদের সমাজে বাপ মার খেদমতের গুরুত্ব নাই, বন্ধুর কথার খুব দাম আছে। বাপ মা একটু খেদমতের কথা বললে যুবক বাপ মার কথা শুনতে রাজি না, বন্ধু একটা কথা বললে জীবন দিয়ে দিতে রাজি। বাপ মার কথা শুনলে সফল, বাপ মার কথা না শুনলে ধ্বংস। এক আল্লাহর গোলাম, মা অসুস্থ, বিছানায় শোয়া, কিন্তু তার নিয়ত তৈরি সে প্রতি বছর মায়ের কয়, আম্মা আমি হজে যাবো, আপনি অনুমতি দিলে। কিন্তু মায়ের ডাক দিয়ে বাবারে আমি তো অসুস্থ, বিছানায় শোয়া, আমার ফালায় তুই হজে গেলে আমরা দেখবো। কিছু মানুষ আছে দেখবেন চিল্লাই যায়, কিন্তু মাটা বিছানায় শোয়া, খেদমত করার কেউ নাই। আপনার এই চিল্লা দিতে কেডা কইছে? এই চিল্লা কে বলছে আপনাকে? যেই জায়গায় মা ডাক দিলে নফল নামাজ ছেড়ে দিতে বলছে, সেই জায়গায় তো নফলের পরে এলো চিল্লা। আপনার কে বলছে চিল্লাইছে? আপনার চিল্লা আসে নাই আগে, আপনার মায়ের খেদমত তোর আগে আসছে। সব সব দাওয়াতি যায় করতে হয় না। শহীদ উসমান আল হাদি জিহাদ করে নাই, কিন্তু জিহাদের কথাগুলি মন থেকে বলছে। সত্য প্রকাশ করে নাই, সত্যের পক্ষে সংসদে কথা বলতে পারে নাই, সত্য প্রতিষ্ঠা করতে পারে নাই, সত্যের লক্ষ্যে আগাইছিল। শুধু আগানোর কারণে আল্লাহ তার মতো হাজার কোটি উসমান হাদি বাংলাদেশে তৈরি করে দিচ্ছে। এজন্য আপনার মা থাকলে আপনাকে ওই তাবলীগে যায় দাওয়াত দিতে হবে না। আপনি যদি তামান্না থাকে তাবলীগে যাওয়া প্রয়োজন, যেতে হবে মন টাকা দিয়ে, কিন্তু মার জন্য যেতে পারেন না, দেখবেন আপনার এই খেদমত আল্লাহ কোন গোলামরে দিয়ে করায় নেবে। এই কাজ করব না। আল্লাহর গোলাম হজে যাবে, মা ডাক দিয়ে কয় আব্বা আমি অসুস্থ, আমারে ফালায়াত হয়ে গেলে কেডাই খেদমত করবে? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। দ্বিতীয় নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। এর মানে হইল প্রথমে আমি আল্লাহর হক আদায় করো, দ্বিতীয় নম্বরে মা বাবার হক আদায় করো। যুবক ভাইরা, বাবারা, পর্দার মা বোনেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ যদি তোমরা মা বাবার খেদমত করতে পারো, তাদেরকে সন্তুষ্ট করতে পারো, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ নবী বলেন, কোন গোলাম যদি কোন মুমিন ইমানদার যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, আমি নবী তার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। যুবক ভাইরা, মা বাবা এমন এক সম্বোধনে যদি তারা আমার তোমার জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়াটা কবুল করে নেবে। আর যদি মা বাবা আমার তোমার প্রতি অসন্তুষ্ট হয়, মুখে বলতে হবে না আমি আব্দুল্লাহর প্রতি অসন্তুষ্ট, শুধু মনে মনে এই কথা বলা দরকার নেই। মনে মনে যদি কষ্ট পাই রে, মা বাবার এতটুকুই যথেষ্ট, আমার আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এ বন্ধু, এবার আল্লাহর গোলামা ডাক দিয়া কই, মারি আমি একবার কাবার গিলাপটা ধরতে যাই, আমি হজের মৌসুমে হজে যেতে যাই। মা ডাক দিয়ে কয়, আব্বু আমি বিছানায় শোয়া, আমারে ফলায় থিয়া তুমি কেমনে হজে যাইবা, তুমি কেমনে হজ করার জন্য যাইবা? মা এবছর যাইতে দিল না, কারণ মাটা বিছানার ভিতরে শোয়া। যুবক ভাইরা, টাঙ্গালের
মধুপুরের বন্ধুরে আবার পরের বছর মার ডাক দিয়া কই মাগা এই বছর আমি হজে যাইবার চাই। মা ডাক দিয়া কই বুড়ি তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আমি যদি একা একা বাড়িতে থাকি আমি কেমন করে কিভাবে চলবো। এই বছর মা হজে যাইতে দিল না। আবার পরের বছর ডাক দিয়া কই আম্মা গা এই বছর আমি হজে যাব। মা ডাক দিয়া কই না না এই বছর তুমি কেমনে যাইবা, আমি মা তো বিছানায় শোয়া, আমি মা তো বড় কষ্ট হবে, কেমন করে আমি চলবা। এবার এবছর সন্তান মায়ের কথা শুনলো না, এবছর সন্তান মার কথা কি মাইনাস শুনি এ বন্ধু ভালো একটা কাজের জন্য রওনা হয়েছে। আমার আপনার মনে মনে একটা কিন্তু ধারণা আছে মায়ের চাইতে আরো গুরুত্ব আমার আপনার কাছে কাবা ঘরটা হতে পারে, মার চাইতে আরো বেশি গুরুত্ব ওই মক্কা মদিনার মাটি হতে পারে। যুবক ভাইরা শুনো, মার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর হকের পরে আর কোনো কিছুই হয় না রে। আল্লাহর গোলামটা যে কইরা মার সঙ্গে রাগ কইরা এবার মার অনুমতি বিহীনা হাঁটি হাঁটি পা পা করে হজের জন্য রওনা হয়ে গেল। আগের দিনে বাস ছিল না, গাড়ি ছিল না, ট্রেন ছিল না, হাঁটি হাঁটি পা পা কইরা হজের উদ্দেশ্যে যখন রওনা হয়েছে এ বন্ধু দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে একদিন দুই দিন দীর্ঘদিন চলে যা হঠাৎ করে এমন একটা এলাকায় প্রবেশ করেছে যেই জায়গায় আর কোনো যাওয়ার কোনো পথ পাওয়া যায় না। আল্লাহর গোলামটা চিন্তায় পড়ে গেছে। যুবক বন্ধু আল্লাহর গোলাম এবার চিন্তা করলো এবার আমি গভীর রজনীতে কোথায় যাব। মহল্লার একটা ভাঙাচোরা মসজিদের ভিতরে চিন্তা করলো রাত্রটা আমি এই জায়গায় কাটায় দিব, এরপরে সকালবেলা সন্ধান করে আবার আমি খোঁজের উদ্দেশ্যে রওনা হব। যুবক বন্ধু রাত্রেবেলা যখন গভীর হয়ে গেছি আল্লাহর গোলাপ মসজিদের ভিতরে শোয়া, এমন সময় এলাকার ভিতরে ডাকাতি হয়ে গেছে। আল্লাহর গোলামটা ওই মসজিদের ভিতরে শোয়া, এলাকায় ডাকাতি হয়ে গেছে। এলাকার মানুষগুলি চিল্লা চিল্লি কইরা ডাকে কে কোথায় আছো, আমাদের বাড়িতে ডাকাতি হয়েছে। সব মানুষগুলি এলাকার সমস্ত মানুষগুলি সজাগ হয়ে তন্ন তন্ন করে খুঁজে ডাকাত খুঁজে পায় না, কিন্তু সবাই খুঁজে। মনে করেন এলাকায় দেখবেন কিছু চোর আছে, যে উলিপুর হিসাবে একটা চোর করতে কাল্লা চোর, কাল্লা চোরা বুঝেন নাই, কাল্লা চোরা। হ্যাঁ এরকম কাহিনী দেখবেন যে চুরি করে, যে চুরি করে হ্যাঁ দেখবেন যে কোন কোন জায়গায় দেখবেন যে ওই যে বাজারে চুরি হইলে চুরি হ্যাঁ করছে কিন্তু হ্যাঁ খুঁজতেছে চোরের আছে না, আছে না, আছে না। আল্লাহর গোলাম যে চুরি করছে এই যখন মানুষ খুঁজে চোর 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 হ্যাঁ এই যে তালাশ দ্বারা করে এদের ভিতরে ঢুকে গেছে, মানে হ্যাঁ এলাকার চোর। এখন তো সবাই তো মনে করছে এলাকার হ্যাঁ তো চোর তো আর খুঁজতে খুঁজতে চোর আর খুঁজে হয় না। হঠাৎ করে সবাই চিন্তা করলো যায় দি ওই তো প্রতিদিন মসজিদ আছে, এই মসজিদে কি চোর ঢুকছে নাকি, যায় দে সত্যি সত্যি একজন মসজিদে ঢুকে গেছে। এখন বেড়া কিন্তু যাইতেছে হজে, কিন্তু প্রত্যেকে মনে করছে তারে কি জোরে বলেন কি ওই জোরে কয় না কি, কিন্তু আসলেও কি সে চোর, জোরে কয় না আসলেও কি সে চোর। হ্যাঁ হজে যাইতেছে। এই যে আরেক কথা মনে হয়ে গেছে, মানুষের প্রতি কখনো কুধারণা করবো না। আন্তজয় আমাদের সমাজে দেখবেন একজন যদি কারো বাড়িতে যায় আন্তজয় সে জানে না বুঝে না করবো এই যে মনে হয় এই বেডির লোকে এই বাড়ির বেডির লোকে তার সম্পর্ক আছে, আছে না এরকম। এই মনে হয় চুরি করছে, এই চুরি করছে, আপনি কিন্তু দেখেন নাই এই জিনা করছে, কাল কিয়ামতের ময়দানে এর যে কি পরিমাণ বিচার হবে আপনার কি দরকার আছে বলেন। এই যে আরেকজনের গীবত করেন কি প্রয়োজন, এই যে আরেকজনের উপরে তোহমত দেন যে অমুক এটা করছে সেটা করছে, আপনার কি আপনি তো জান্নাতের জায়গায় জাহান্নামের আগুন টোকাইতেছেন। আপনি তো মুসলমান হয়ে ইমানদার হয়ে জান্নাত তালাশ করার জায়গায় জাহান্নামের দিকে আগাইতেছেন। এই জন্য ভাইরা কারো উপরে তোহমত দেব না। হ্যাঁ আমাদের ধারণাটা কেমন হয়, এক এলাকায় আল্লাহর গোলাম গরিব মানুষ কান্তাছে হাতরে, আল্লাহ গো আল্লাহ আমি বড় অসহায়, আল্লাহ আমার বড় অভাব। হ্যাঁ মসজিদে ওয়াজ শুনছে যে যা চাওয়ার আল্লাহর কাছে চাইবেন। কার কাছে জোরে কয় না কার কাছে, তো সরল সহজ মানুষ তো গ্রামের মানুষ, হ্যাঁ যখন শুনছে যে আল্লাহর কাছে চাইবো হ্যাঁ নিয়ত করছে ঠিক আছে যা, আর কার কাছে চাবো না, বাড়িতে যে আল্লাহর কাছে চাবো।
এই আল্লাহর গোলাম বাড়িতে যায় চিন্তা করতেছে আল্লাহর কাছে সামু কেমনে, এটা তো শুনি নাই। ঠিক আছে যা। এই মুরব্বী কই যায়, এটা কোনো কথা? আমি যদি 2 ঘন্টা বই থাকতারি, যাক আইন কিন্তু নালা বর্ষা বন্ধ হয়ে যাবে। এ বাড়িতে যায় সাধারণ মানুষ তো চিন্তা করছে যে আল্লাহর কাছে সামু কেমনে। হ্যাঁ চিন্তা করছে যে একটা সিডি লিখি আমার একটা কবুতর আছে, এটা ফায়ার মধ্যে রশি বান্ধা দিব, সিডি বান্ধা দিব, যাবো গাছ মানে পরে ফেরেস্তায় নিয়ে আল্লাহর কাছে দিব, কাম হয়ে যাবো। তাই সিডি লিখছে আল্লাহ আমার অসুস্থ, ডাক্তার দেয় এটা লাগবো 20,000। আল্লাহ ঘরের সালে কেমন নষ্ট হয়ে গেছে, 10,000। তার মনে যা চাওয়া আছে আর কি, সে সব কিছু লিখা কবুতরের ফায়া বান্ধা দিয়ে দিছে। কবুতর উঠে উড়ে যখন বান তো একটু ঢিল হয়ে গেছে, ফুরে গেছে, উড়ে উড়ে এক শাস্টলের সামনে গেছে। ওই জায়গায় ছিল একটা পুলিশ। কেডা? পুলিশ তো খুব ভালো আমগর দেশে। পুলিশে এই কাগজ, পুলিশের প্রতি কিন্তু আমাদের একটা কুধারণা আছে, আছে না? আছে। আবার পুলিশ ভালো আছে, খারাপও আছে। আল্লাহর গোলাম এবার পুলিশে কাগজ তুললে দেহে, আরে এই মানুষটা এত বড় ভাবে আছে, অনেক কষ্টে আছে। পুলিশের দিলে একটু মায়া লাগছে, মায়া লাগিয়া এবার এই লোকের তালাশ কইরা, হ্যাঁ নিজে টাকা নিজের পকেট থেকে দিয়া, বন্ধু বান্ধবদের কাছে কিছু সংগ্রহ কইরা মোটামুটি হ্যাঁ আল্লাহর কাছে চাইছিল, হ্যাঁ মনে করেন 50,000, কিন্তু হ্যাঁ পাইছে মাত্র আল্লাহর গোলামটা সংগ্রহ করছে 20,000 সংগ্রহ করিয়া এই লোকরে খুঁজা বাড়িতে নিয়ে একটা প্যাকেটে করে টাকা দিছে যে মুরব্বি আপনি তো বড় কষ্টে আছেন, ডাক্তার দেখাইতে পারেন না, এই যে আপনারা দিলাম, এই টাকাটা দিয়ে আপনি চিকিৎসা করেন, আপনার প্রয়োজন পূরণ করেন। আল্লাহর গোলাম কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করছো, সিডি তোমার পর্যন্ত মনে হয়ে গেছে। সিডির খান খুললা দেহে চাইছে 50,000 দিছে, উজুরে কয় না দিছে 20,000 দিছে, কয় হাজার দিছে 20,000। এখন হ্যাঁ মনে মনে কই আল্লাহ যেহেতু সিডি পাইছি, আল্লাহ তো কম দেওয়ার কথা, আল্লাহ দিলে আর 2,000 বেশি দিবে। আরে আল্লাহ তুমি টেহা তো দিলা, কিন্তু এরকম একজনের কাছে দিছো 30,000 মেরে দিছে। আসলেও কি পুলিশে মারছে? কথা কই না মারছে। আমাদের সমাজে ঠিক এইভাবে একজন আরেকজনের উপরে কুধারণা, মানুষের উপরে তহমত দেয়, মারাত্মক ধরনের গুনাহকাল কিয়ামতের ময়দানে আপনি কোনোদিন সুযোগ পাবেন না। এক বন্ধু আরেক বন্ধুর উপরে তহমত দিয়ে দেয়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর এই বন্ধু যদি তহমত মাফ না করে, আপনি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবেন। এজন্য ভাইরা আল্লাহর গোলাম কারো উপরে তহমত দেব না ইনশাআল্লাহ, কারো উপরে গীবত করব না, সমালোচনা করব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর গোলাম এবার ডাকাতি করে যখন বসছে, মসজিদে নামাজ পড়ে, সে তো আর চুরি করছে না, ডাকাতি করছে না, সে মসজিদে টেস্টের জন্য সফরে যাচ্ছে। কিন্তু সমাজের মানুষ মনে করছে এই আমগর এলাকায় ডাকাতি করতে এসে, আরে চিনিও না জানি না, কথা শোনার টাইম নেই, দৈরেই মাইছে দৈরেই কি ছিল। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথা করে শুনবেন। আল্লাহর গোলাম যুবক না ডাক দেয়া কয়, এই এলাকার মানুষ তোমরা আমার কেন মারো? বলে তোমরা আমার উপরে কেন আঘাত করো? বলে এই এলাকার ভিতরে ডাকাতি হয়েছে, আমার কথা বলো, তোরা ছাড়া কেউ ডাকাতি করে না, এলাকায় তো আর কোনো মানুষ আমরা দেখি না। আল্লাহর গোলাম বড় বুজুর্গ নামাজি মানুষ, হজে যাবে নিয়ত করেছে, বড় হতভম্ব হয়ে গেছে, বড় আশ্চর্য হয়ে গেছে। কি বলে? আমি তো কোনো ডাকাতি করি নাই, আমি কোনো ডাকাতি করি নাই। আল্লাহর গোলাম এইভাবে যখন কান্না করে, চিৎকার করে, এক পর্যায়ে সবাই বিশ্বাস করতে চায় না। এবার মুরব্বিদেরকে ডাক দিয়ে কই, বাবাজি আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করতে যা, আমার কথাটা আপনারা একটু শুনবেন না। আমি ডাকাতি করতে আসি নাই, ডাকাতিও করি নাই, আমি হজে যাওয়ার জন্য রওনা হয়েছে। প্রতিমধ্যে আপনাদের এই মসজিদে বিশ্রাম নিয়েছে, এই যে দেখেন হজে যাওয়ার জন্য আমার কাগজ বাঁধা। বন্ধু আমার টাঙ্গাইল
ডিস্ট্রিক্টের মধুপুরের ভাইরা বাবারা মারা আল্লাহর গোলামটা ডাক দিয়া কই না না তোমরা যদি মারো এইভাবেই যদি আমারে মারতে থাকো তাইলে আমারে চুরি ডাকাতির জন্য মাইরো না, এই কারণে আমারে মারতে পারো তোমরা। আমি মার কথাকে অমান্য কইরা আমি বাড়ি থেকে রওনা হয়েছি, আমি মার অবাধ্যতার কারণে আমারে তোমরা মারতে পারো। যুবক বন্ধু এই কথাটাই শুধু বুঝাইতে চাইছিলাম। আল্লাহর গোলামটা গেছে কিন্তু ভালো কাজে, কিন্তু মার অনুমতি ছিল না। এ যুবক তুমি যেটারে ভালোই মনে করো না কেন, এ বন্ধু তোমার মায়ের যদি বলে বাবারে এই কাজটা তুই করবি না, এই কাজে যাবি না, মা যদি বলে আব্বুরে আমার শরীর ভালো না, আমার বড় খারাপ লাগে রে, আজকের নামাজটা তুই ঘরের ভিতরে পড়বি, এ যুবক তোমার ঘরের ভিতরে নামাজ পড়া লাগবে। এ যুবকেরা 3 বাজে কষ্ট কইরা তুমি তাহাজ্জুদের নামাজের জন্য দৌড়াইলা, তুমি দীর্ঘ 1 পারা নামাজের তেলাওয়াত করলা, এর ভিতর দিয়ে তোমার আম্মু তোমার ডাক মারছে। আল্লাহর নবী বলে 1 সেকেন্ডও আর দেরি করার অনুমতি নেই। মার ডাক শুনতে দেরি, কিন্তু মার ডাকে সাড়া দিতে দেরি করা যাবে না। এ যুবক ভাইরা বৃদ্ধরা, এই পৃথিবীতে মার চাইতে দামি কেউ হয় না, এই পৃথিবীতে মার চাইতে আপন কেউ হয় না। আজকে তুমি আমার সাথে মুসাফা কইরা এই মুনাজাতের পরে দোয়া চাইবা, এই হুজুরের কাছে তুমি দোয়া চাও। যুবক বন্ধু তুমি বলি তোমার জন্য যদি মক্কা মদিনার ইমামও দোয়া করে রে, এই দোয়া কবুল হবে কি হবে না এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোরআন হাদিসের কোথাও নাই। বাংলাদেশের সবচাইতে বড় পীর যদি তোমার জন্য দোয়া করে এটা কবুল হবে কি হবে ওয়ারেন্টি গ্যারান্টি না। কিন্তু শুনো আল্লাহর নবী বলে এই পৃথিবীর কোনো মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ এই দোয়াটা কখনোই ফেরত দেয় না। মা যদি বেশ্যাও হয়, পতিতালয় হয়, মা যদি গুনার কাজে লিপ্ত থাকে, এরপরেও যদি সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ এই দোয়াটা কখনো ফেরত দেয় না। যুবক বন্ধু এই মাটারে তুমি চিল্লা নাই, মাটারে তুমি বুঝলা না। এ যুবক এই মাটারে তুমি খেদমত করতে চাও না। এ যুবক এই মা কি জিনিস যেদিন হারাইবা ওই দিন তুমি গোটা পৃথিবী ঘুরা খুঁজবা, আর জীবনে কোনোদিন তুমি মা খুঁজা পাবা না। যুবক বন্ধু তোমার মাটারে তুমি চিল্লা না, বুঝলা না। এ বন্ধু তোমার মারে তুমি চিনো না, তোমার মার খেদমত তুমি করতে চাও না। আজকে তুমি বন্ধুর পাল্লায় বন্ধুর পেছনে যেই পরিমাণ সময় দাও বাবা মার পেছনে সেই পরিমাণ সময় তুমি দাও না। এ যুবক অথচ তোমার মা বাবা তোমার পিছনে কত সময় ব্যয় করেছে, কত অর্থ তোমার জন্য ব্যয় করেছে। এ যুবক ভাইরা মা বাবারে তুমি চিল্লা না। আজকে তুমি মার জন্য ঘরে রান্না হয় না, আজকে তুমি সুন্দরী বিয়ে কইরা তোমার বিবিটারে আলাদা নিয়ে তুমি সংসার চালাইলা। এ যুবক এ বন্ধুরে তুমি সুন্দরী বিয়ে কইরা ঘরটা আলাদা কইরা দিলা, মাটারে তুমি আলাদা কইরা দিলা। এ বন্ধু তুমি শীতের দিনে দামি দামি পোশাক লাগাও, কিন্তু তোমার মারে তোমার বাবারে তুমি কোন দিন পোশাক কিনা দিছিলা এইটাও তোমার মনে পড়ে না। তুমি ঘরের ভিতরে গরম হিটার লাগায় ঘুমাও, কিন্তু বৃদ্ধা মাটা কেমনে থাকে খবর লওড়া। যুবক তোমার গায়ে শক্তি আছে, এখনো পর্যন্ত তোমার বাবাটা বৃদ্ধ হয়ে গেছে, শ্বাসকষ্ট, শরীরে ব্যথা, এরপরেও তোমার বাবাটা রিক্সা চালা। এ যুবক তোমার বাবা এখনো মধুপুরের চাষটল চালা, তুমি পেড়ার মতো গরু ধ্বংস হয়ে যাইবা। এ যুবক তোমার বাবারে তুমি চিনলা না, এ বন্ধু তোমার মারে তুমি চিনলা না। আজকের ময়দানে আমি তোমার মার পরিচয়টা দিবা। এ বন্ধু যদি কপালটা ঘুরাইতে পারো, জীবনটা দেখো পরিবর্তন করতে পারো কিনা। তোমার মারে তুমি চিনো না, এজন্য বন্ধু তুমি খেদমত করো না। তোমার মাটারে তুমি ভালোবাসতে জানো না, তোমার মা কি তুমি জানো। এ বন্ধু তুমি উমরা হজে যাইবা, এ বন্ধু দরকার নাই। আল্লাহর নবী বলে মার চেহারার দিকে তাকাও, আল্লাহ তোমার উমরা হজের নেকি দান করে দিবে। বন্ধু তোমার মারে তুমি চিনো, তার
চেহারার দিকে তাকাই রে আমার আল্লাহ সগীরা গুনাহগুনি মাফ করে দেয়, অথচ মার দিকে তাকানোর সময় নেয়। এ যুবক তোমার মারে তুমি চিনো? আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, যার পায়ের নিচে তোমার জান্নাত। জান্নাত আমার কথা নয়, নবী বলেছেন। এ যুবক তোমার মারে তুমি চিনো না? তোমার মারে তুমি চিনো না? এ বন্ধু, যেই মা আজকে তোমার বিশাল জমিনের ভিতরে, বিশাল বড় ঘরের ভিতরে তোমার মার জন্য তোমার জায়গা হয় না, অথচ আমার দিকে তাকায় দেখো, এই যে একটা পেট দেখো, এরকম ছোট্ট পেটের ভিতরে এই ছোট্ট করে তোমার 10 মাস 10 দিন রাখছে। এ বন্ধু কোনোদিন আমারে তোমারে কষ্ট দেয় না। যুবক বন্ধু, মারে তুমি চিনো? তোমার মার এই ছোট্ট করে থিগা মা প্রচন্ড ক্ষুধা, খাবার খাইতে বইছে, মার কলিজা বরাবর লাথি মারছ, মা চিৎকার বাইরে খাবারটা ধুয়া বিছানার ভিতরে পড়ে গেছে। এরপরও সন্তান তোমার প্রতি রাগ করেনি, মা ঘুমাইতে গেছে, মা কলিজা বরাবর লাথি মারছ, মা তোমারে ফলায় দেয় না। এ যুবক, কোন মার দিকে তুমি চোখ রাঙা? বিবি সন্তান টাকার মালিক হইয়া কোন মাটারে তুমি দেখতে পারো না? এ শোনো, তোমার মা হইল দাও আর তুমি হইল লাও। তোমার শরীরে যত শক্তি থাকুক না কেন, এ যুবক তুমি যত বড়ই হও না কেন, তোমার মা দাওয়ার কাছে লাও, কোনো দিন শক্ত হইতে পারে না। এ বন্ধু, তুমি যাই থাকো না কেন, তোমার মার কাছে তুমি কোনো দিন শক্তিশালী হতে পারবা না। মার কাছে কোনোদিন তুমি বড় হইতে পারবো না। কিন্তু যুবক, তোমার মারে তুমি চিনলা না। যে মা 10 মাস 10 দিন আমারে তোমারে গর্ভে ধারণ কইরা, ছোট্ট থেকে লালন পালন কইরা, আমারে তোমারে বড় আদর কইরা, এ বন্ধু এই পেটটার ভেতরে ধারণ কইরা আমারে তোমারে বড় বানিয়েছে। এ বন্ধু, যেই মা আমার তোমার প্রসব বেদনায় মা মইরা যাইতে চায়, এরপরেও কোন নারী আমি মা মইরা যাব, কিন্তু আমার আব্দুল্লাহটারে দেখা নেই। এ বন্ধু, এই মাটারে তুমি চিনলা না, এই মাটারে তুমি বুঝলা না, এই মার কলিজায় তুমি আঘাত দিতে যাও। যুবক ভাইরা, মধুপুরের বন্ধু যুবতী বোনেরা, মারে তুমি বুঝলো না, তোমার মা কে তুমি চিনো? তোমার মার পরিচয়টা তুমি শোনা, তোমার বন্ধু কেমন আপন আর তোমার মাটা কেমন আপন। আজকে স্বার্থে আঘাত লাগলে বন্ধু হারায় যাবে এ যুবক, কিন্তু মা কোনোদিন হারায় না। শাশুড়ি স্বার্থে আঘাত লাগলে মেয়েটারে নিয়ে চলে যাবে আর তোমার আব্বু কয়া ডাকবে না, কিন্তু তুমি 50 বছর মারে দেখো নাই, কথা কম নাই, এরপরেও যদি মার কাছে যায় কয়া মুড়ি আমি তোমার সন্তান, আমার ভুল মাফ করে দাও, মা চোখের পানি ছেড়ে দেয় কইবা বুড়ি সন্তান কোনোদিন মার কাছে ভুল করে না। এ বন্ধু, তোমার মারে তুমি চিনো না। আজ থেকে 20 বছর আগে তাকাও, তুমি ছোট্ট ছিলাম, এই টাঙ্গাইলের মধু করে কারেন্ট ছিল না, প্রচন্ড গরম, আমার তোমার মা হাতটারে বালিশ বানায়া এ বন্ধু সারা রাত্র গরমের ভিতরে আমারে তোমারে পাখা দিয়ে বাতাস দিছে। এ বন্ধু, মা কষ্ট করছে, ঘুমায় নাই, মার দিলের ভিতরে কোনো আঘাত নাই, মার মনে কোনো অভিযোগ নেই। আমার তোমার মা সারাটা রাত্র বাতাস নিয়া আমারে তোমারে ঘুম পাড়াইছে। যুবক বন্ধু, এত কষ্ট কইরা মা তোমারে আমারে ঘুম পাড়া। হে বন্ধু যুবক, শুধু তাই না রে, তোমার মারে তুমি চিনো? আজকে তো তোমার ঘরে কারেন্ট আছে, এ বন্ধু কত দামি দামি কম্বল আছে, শীতের দিনে মারা প্যাম্পাস পড়ায় নে, মাদের কোনো চিন্তা নাই সারা রাত। আহারে তুমি ছোট্ট ছিলাম, আমার তোমার ঘরে প্যাম্পাস ছিল না, আমার তোমার মা পাতলা নেকড়া দিয়া আহারে বন্ধু সুন্দর কইরা পেঁচায়া এই বুকটারে কম্বল বানায়া আমার তোমার মা জড়ায় ধইরা ঘুমাইছে। এ যুবক, গভীর রাত মার শরীরে পেশাব পায়খানা করে দিছ, আমার তোমার মা পলা দেয় না, রাত 3টা বাজে গ্যাসের চুলা নাই, আহারে বন্ধু লাকড়ি দিয়া পাতা দিয়া পানি গুড়ি গরম কইরা কইরা আমারে তোমারে গোসল করে আহারে বন্ধু বুকে জড়ায় ধইরা ঘুমাইছে। এ যুবক, তোমার মারে তুমি চিনো না? আজকে মাটা অসুস্থ হইলে, বাবাটা অসুস্থ হইলে সহ্য হয় না, অথচ তুমি
আরে বন্ধু পাতলা পায়খানা, এ বন্ধু দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ আমি তুমি বিছানায় পেশাব পায়খানা করছে। আরে বন্ধু তোর মা থাকলে জিগায় দেবে, আগে তো এত ডাক্তার ছিল না, এত মেডিসিন ছিল না। আমার তোমার মা এই দুইটা হাত দিয়া তোমার পায়খানা পরিষ্কার করতে করতে মার হাত দুইটা গা হয়ে গেছে। এরপরেও কোনোদিন মার অভিযোগ নাই, আমার তোমার মা কোনোদিন ফালা দেয় না। এ যুবক তোমার মাটারে তুমি চিনো না, তোমার মারে তুমি বুঝলো না, তোমার মাটারে তুমি খেদমত করলো না। এ যুবক যেদিন হারাইবা এই মধুপুর কেন দুনিয়াটা খুঁজবা, কোনদিন তুমি মা খুঁজা পাবা না। এ বন্ধু মাটারে খুঁজা পাবা না। এ যুবক তোমার মারে তুমি বুঝে খাবার দেও না। আজকে তোমার ঘরে ভালো খাবার রান্না হয়, কিন্তু তোমার মার জন্য কোনো খাবার নাই। এ যুবক মাছ গোস্ত রান্না করে রাখা বিবি সন্তানটারে নিয়া, অথচ তোমার মারে তুমি জিগায় দেখো, তোমার মা যদি বেঁচে থাকে একটু বাড়িতে যায় জিগায় দেখবা, আম্মু আমি যখন ছোট্ট ছিলাম আমাদের ঘরে তো ফ্রিজ ছিল না, কারেন্ট ছিল না, এই মা তুমি কেমনে আমাদের জন্য খাবার রাখছো? আমি তুমি দূরে স্কুল কলেজে পড়েছে, আহারে তোমার মারে জিগায় দেখো বাড়িতে ভালো মাছ গোস্ত রান্না হয়েছে, আমার তোমার মা খায় না এই খাবার মাছ গোস্ত গুড়ে 10 দিন 15 দিন গরম কইরা কইরা আমার তোমার লাইগা রেখে দিছে। আহারে আব্দুল্লাহর মা তুমি কি মাছ খাইলা না? আমার তোমার মা কইছে আমি কেমনে খামু? আমার আব্দুল্লাহ 10 দিন ধরে বাড়িতে নাই, আমার আব্দুল্লাহ আইব, আমার আব্দুল্লাহরে নিয়ে আমি মা খামো। এ যুবক এখনো দেখবা তোমার মা যদি বাইচা থাকে রে জিগায় দেখবা জীবনে কোনোদিন বড় মাছের মাথাটা খাই নাই, হয়তো তোমার বাবারে খাওয়াইছে, নাইলে বন্ধু তোমারে খাওয়াইছে। এ বন্ধু তোমার মারে জিগায় দিঘা কোনদিন পেটটা ভইরা গরুর গোস্ত দিয়ে খায় না, তোমরা সবাই পেট ভইরা খাইছ, এরপরে তোমার মা খায়। এ বন্ধু তোমার মারে জিগায় দেখো জীবনে কোনোদিন দামি কাপড় পরায়, মা কোনোদিন দামি কাপড়টা পরতে চায় না, টাকা গুড়ি জমায়া তোমার জন্য রাখে। আজকে সেই মাটা বৃদ্ধ হয়ে গেছে রে, এই মাটারে তুমি ভুইলা গেলা, এই মাটার খেদমত করো না। এ যুবক কেমনে বুঝাইলে বুঝবা এই মাটা যে কি আপন, যার নাই তার জিগায় দেখো রে এই দুনিয়াতে কি নাই, যার মা নাই তার মতে তোমার কেউ নাই। এ যুবক যার মা নাই তারে জিগায় দেখো কত রাত গলিতে গুরুস্থানে যায় মারে চিল্লা চিল্লা ডাকে, আর কোনোদিন তো মা আসবে না। এ যুবক যার মা নাই তারে জিগায় দেখো ঈদের আগে মার্কেটে যায় দেখে কেউ কেউ আম্মা আম্মা কয়ে ডাকে, আম্মার লাগা কাপড় কিনে, কিন্তু যার মা নাই বুকটা ফাইটা যায়, আহারে আমার মা নাই। আজকে মাসে কদর বোঝরা এক সময় কেরাকেরি টাকা লইয়া লক্ষ টাকা লইয়া মার্কেটে ঢুকবা, মার কথা মনে হইব, কিন্তু ওই দিন আর মা খুঁজা পাবা না। এ যুবক মা যখন আছে খেদমত করো, এ যুবক মাটারে তুমি চিল্লা না, যেদিন হারাইবা ওই দিন বুঝবা। এ যুবক বন্ধু পায়ে হাত রেখে বলছে এই মাটারে কোনোদিন কষ্ট দিব না, যুবক বন্ধু বাবাটারেও কোনোদিন কষ্ট দিব না। এই দুনিয়াতে কত মানুষের বাবা নেই, এ যুবক যার নাই সে বুঝে বাবা কি জিনিস, বাবা কি সম্ভব। এ যুবক তোমার বাবারে তুমি কদর করো না, বাবার কথা তুমি শোনো না। এ সন্তান তুমি কি জানো না, যদি বিবাহ করে থাকো তাইলে বুঝবা একটা বাবার কুলে যখন সন্তান আসে আগে বাবা 5,000 টাকা দিয়ে শার্ট পরদ, এ বন্ধু 5,000 টাকার জুতা পরদ, সন্তান যখন কুলে আসে বাবা আর 5,000 টাকার শার্ট পরতে পারে না, এ বন্ধু 500 টাকার শার্ট পরে 4,500 টাকার চিন্তা করে আমার সন্তানের জন্য খাবার জোগাবো, আমার সন্তানের পড়ালেখা লাগবো, আমার সন্তানের পোশাক লাগবো। যুবক তোমার বাবারে তুমি চিল্লা না, এখন তো রিক্সা চলে চালাইতে হয় না রে, আমার তুমি ছোট ছিলাম আমার তোমার বাবা পায়ে পাড়ায়া, এ বন্ধু ভাঙা রাস্তাও ছিল না, পায়ে পাড়ায় রিক্সা চালাইছে, মাথার গামগুলি পায়ে পড়ছে। এ বন্ধু বাবা এত ক্ষুধা যন্ত্রণা, এরপরেও বাবা দুপুরে ঠিক মতো খায় না, কলা রুটি খায় দুপুর পার করে দিছে। এ যুবক আজকে বাবার জন্য খাবার নয়,
আজকে বাবার জন্য খাবার নাই, বাবা অসুস্থ হয়ে বিছানায়, বাবার জন্য চিকিৎসা হয় না। এ যুবক, এ বন্ধু, বৃদ্ধ বাবারা, কেউ কারো দিকে নজর নেই। যারা যাবেন তারা চলে যান, যাদের মার প্রতি মায়া নাই তারা যাবে, যাদের বাবার প্রতি ভালোবাসা নাই এ বন্ধু তারা যাবে রে। এ যুবক, তোমার মার প্রতি যদি ভালোবাসা থাকে, দেখো মাটারে বুঝতে পারো কিনা, বাবাটারে চিনতে পারো কিনা। এ যুবক, তুমি অসুস্থ হয়ে গেছো, এত হসপিটাল ছিল না, এত ডাক্তার ছিল না, বাবা সারা রাত মুখটার উপর শোয়া চিৎকার কইরা কইরা কাঁদছে আর আল্লাহরে কইছে, আল্লাহ আমার আব্দুল্লাহ রে তুমি সুস্থ কইরা দাও। এ যুবক, এটার নাম হইল বাবা। ঈদের দিনে তাকায় দেখবারে বাবা সিরা পাঞ্জাবি পরে, সিরা পুরান জুতা পরে ঈদগাহের ময়দানে যায় আর সন্তানের মাথা থেকে এই যুবক পায়ের তালু পর্যন্ত নতুন পোশাক। এ যুবক, এই বাবারে তুমি চিনলা না, এই বাবাটারে তুমি বুঝলা না। এ বন্ধু, বাবাটা এ বন্ধু প্রচন্ড শীতের ভিতরে এ বন্ধু নদীতে মাছ ধইরা মাছ বিক্রি কইরা আমার তোমার খাবার জোগাইছে। এ যুবক বন্ধু, বাবাটা প্রচন্ড বৃষ্টি, এরপরেও কৃষি কাজ করে। এ বন্ধু ঠাড়া মানে, এরপরেও নদীতে মাছ ধরে। কেন? সন্তান কি খাবে? এ বন্ধু, এই বাবারা তুমি চিল্লা না, যেই বাবা দিলটা উজাড় কইরা দুনিয়ার সব কামাই গুলি তোমার লইয়া আজকে সেই বাবা বৃদ্ধ হয়ে গেছে। এই বাবাটারে চিল্লে না রে। এ যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে? যেদিন বাবা হারায় যাবি, যেদিন মা হারায় যাবি, এই দুনিয়া কেন গোটা পৃথিবীটা গুইরা গুইরা খুঁজবো, আর জীবনে কোনোদিন মা আসবে না। যার বাবা নাই জীবনে আর কোনোদিন বাবা ফিরে আসবে না। বাবা থাকলে বাবার কদর, বাবাকে মহব্বত করো, ভালোবাসো। মা থাকলে মার খেদমত করো। এ যুবক ভাই বন্ধুরে, মাটারে কষ্ট দিস না, এই কপালটা পড়ে যাবে, জীবনে কোনোদিন জোড়া লাগবে না। বাবাটারে কষ্ট দিও না, টাকা কামাইবা বরকত পাইবা না, সন্তান হবে নেক সন্তান পাইবা না, সুন্দরী বউ পাইবা কিন্তু সুখ পাইবা না। এ বন্ধু, পায়ে হাত রেখে বলছি, বাপ মারে কোনোদিন কষ্ট দিব না। কারা কারা রাজি আছি? দুইটা হাত উঠায়া। এ বন্ধু, বাপ মারে কষ্ট দিব না, দুইটা হাত আসমানের দিকে বাড়ায়া আমার আল্লাহরে দেখায়া তিনটা ডাক দিব। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। যারা বাপ মারে কষ্ট দিছ, আজকের ময়দানে তওবা করব, আর জীবনে বাপ মারে কষ্ট দিব না। এ যাদের বাবা নেই, মা নাই, ভুল করেছ, বাবার জন্য মার জন্য চিৎকার মেরে আমার আল্লাহর তিনটা ডাক দিব, চোখের পানি ফেলায়া। এ যুবক, কেমনে বুঝাইলে তুমি বুঝবা? কেমনে বুঝাইলে তোমার মারে তুমি চিনবা? আজকের এই ময়দানে বুঝো, চোখের পানি ফেলায়া আমার আল্লাহর তিনটা ডাক দিব। কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কবরে বরে এতিম হয়ে তাকায় সিরি। এক নাম্বার ডাক, জবানটা কইলা আমি বলবো আল্লাহ। সবাই আমার সঙ্গে জবান খুলে বলেন না, দেখি না আল্লাহ। আরে মা যাদের নাই এতিমের মতো তাকায় আছে, বাবা যাদের নাই এতিমের মতো তাকায় আছে। তোমার চিৎকার না আরশ মহল্লায় চলে যাবে। আল্লাহ চিৎকারের উসিলাই তোমার বাপ মার কবরে আপদ বিপদ থাকলে উদ্ধার করে দিবে রে। দ্বিতীয় নাম্বার, জবানটা খুইলা মায়া লাগায় ডাক দেও না, দেখি আল্লাহ। এ বন্ধু, তৃতীয় ডাক দেও না, দেখি রে আল্লাহ। ওগো আল্লাহ, যারা ডাক দিল তোমারে মায়া লাগায়া, ওগো আল্লাহ, প্রত্যেকের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। যাদের আব্বা আম্মা নাই, কবরে ভুল থাকলে মাফ করে জান্নাতের টুকরা বানায় দাও। ওগো আরশের মালিক, যাদের আব্বা আম্মা আছে নেক হায়াত বাড়ায় দিও আল্লাহ, খেদমত করার তৌফিক দিও। চিল্লা চিল্লা বলেন আমিন।
মার চাইতে বাবার চাইতে আপন কেউ আছে? জোরে কয় না আছে? আর কেউ নাই। বাপ মারে কষ্ট দিব না, চলে গেলে তো গেলই, এটা আর কোনোদিন ফিরে আসবে না। বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যেতে পারে, বিবি চলে গেলে বিবি পাবে, কিন্তু বাপ মার কোনোদিন খুঁজে পাবা না। যুবক বড় যদি হইতে চাও যে কোনো লাইনে, বাপ মার কথা মান, কারণ এরা তোমার যখন তোমার কেউ ছিল না তখন ছিল তারা, যখন কেউ ছিল না তখন কে ছিল? বাপ মা ছিল। কিন্তু এই যুবক বড় হইয়া, হাত পা বড় হইয়া বিবিটারে আলাদা করে দিছে, বিবির আলাদা নিয়া বাপ মারে থই দিছে আলাদা, বাপ মার খবর নাই। এর জন্য ভাইরা বাপ মারে কষ্ট দিব না ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর মনে আছে তো জীবনে যত গুনাহ হোক, বান্দারকে যদি কষ্ট দেন বান্দার কাছে মাফ চাবেন, আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহ মাফ করে দিবেন। তাহলে দুইটা বিষয়, এক নাম্বার জীবনের যত গুনাহ হোক তওবার সুযোগ মরণের আগ পর্যন্ত মাফ চাইতে পারলে মাফ করবে কে? কিন্তু মরণ কখন কারো জানা নাই। দ্বিতীয় নাম্বার, এই পৃথিবীতে সবচাইতে আপন হচ্ছে বাপ মা। যদি কেউ সফল হতে চাও, দুনিয়া লাইনে হোক আখিরাতের লাইনে হোক, তাহলে বাপ মাকে মাইনাস করে কখনো সফল হওয়া যাবে? যদি কেউ সুখী হওয়া যায়, তবে বাপ মার খেদমত করাটাও ভাগ্যের বিষয়। দেখবেন ছেলে 5টা, একটা ঢাকায় চাকরি করে, একটাই বড় প্রফেসর ইঞ্জিনিয়ার। দেখবেন বাপ মারে সবাই এলাকা আপনারা জিগাইবেন, কি গো কাকা আপনি ঢাকায় যে ফুলানোর লগে থাকতারেন না? কই না, ওটার আমার ভালো লাগে না। এই কিন্তু থাকে কার লগে? এলাকায় রিক্সা চালায় যারা কৃষি কাজ করে তার ঘরে বাপ মা থাকে। এটা কবুলিয়ত হওয়া দরকার। আমি আগেই বলছি, ভালো ভালো কাজ করতে পারবে তারা, আল্লাহর পছন্দনীয় গোলাম যারা, জান্নাতে হবে যারা। বাপ মার খেদমত করাটাও এটা ভাগ্যের বিষয়। আপনি যদি মনে করেন যে আমার বাপ মা আমার সঙ্গে থাকতে চায় না, তাহলে আপনি মনে করবেন তাদের সমস্যা না, আপনার নসিব খারাপ। আল্লাহ বাপ মার খেদমতের কথা বড় কথা না। আল্লাহ বলছেন বাপ মাকে সন্তুষ্ট করো। কি করো? এখন খেদমত না করেও যদি সন্তুষ্ট হবে, কিন্তু খেদমত ছাড়া তো সন্তুষ্ট হয় না। আপনার যদি পায়া ধরেও তাদেরকে সন্তুষ্ট করা লাগে, তাদেরকে সন্তুষ্ট করাই লাগবে, নাইলে আপনি ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে। আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, সেজদা কবুল হবে। এজন্য বাপ মারে কষ্ট দিব না, তাদের খেদমত করব ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? খিচুড়ি তো ঠান্ডা হয়ে গেল। এই পিছনে ঠিক হয়, ঠিকই আছে হুজুর, তাড়াতাড়ি শেষ করে। হ্যাঁ অনেক রাত হয়ে গেছে না, ঠান্ডা দিন। অবশ্য মমতা চাইলে ঠান্ডা মান্ডা কিছুই না। পোলামান কয়েকবার মুক্ত লঙ্গির মুসলমান মসজিদে সময় নেই। জুমার দিন দেখবেন বয়ান চলে যায় না, নামাজটা ফিরে সালাম ফিরে দূর, মসজিদে সময় নেই, বাজারে সময়ের অভাব নাই। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ কবুল করে পড়েন আমিন। আর 10-15 মিনিট বস করলে কারা কারা থাকবেন না একটু হাতে টান দিই। মা ঠিক আছে, আমি কইছিলাম না পিছনে ঠিক আছে না, হাসা কথা কইছেন, ঠিক আছে থাকবেন কারা কারা ইনশাআল্লাহ। দেখি যাক, আল্লাহ গো এত লম্বা সময় দিতে পারবো না, তবে নিয়তটাকে তুমি দেখো। আল্লাহ গো নিয়তটাই তুমি কবুল করো, চিল্লায় বলেন আমিন। যত করি কথা বললাম ভুল করি মাফ করে কলিজার ভিতরে ঢুকাই দিয়া বোঝার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। আর বলা যাবে না, এই যে একটা